আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? এখানে এই যে সকালে সকালে চিলি চিকেন ফ্রাই বানায় নিলাম, কারণ পোলাপান তো মনে করো মাংস ছাড়া নাস্তা খাইবো না, পরোটা দিয়ে আর অগো কাছে এটাই লাগে। আমার হাজবেন্ডের জন্য এখানে কদু দিয়া ডিম দিয়া ভাজি করে নিলাম, মনে করো ওটার ভিডিও করি নাই, শুধু ভাজিটা রেডি হয়েছে পরে ভিডিওটা করলাম। এখানে আবার একটু তিল্লা দিয়া দিলাম, কারণ তিল্লাটা এমনি তো খাইবো না, এই জন্য খাবারের মধ্যে দিয়ে দিই। তিল্লাটা এমনি অনেক শরীরের জন্য উপকার এবং ভিটামিন। কালকে মনে করো গেছে, কালকে মনে করো কোনো একটা ভিডিও ছাড়তে পারি নাই, কারণ শরীর অনেক অসুস্থ ছিল এবং ডাক্তারখানায় ছিলাম, এই জন্য এখানে আবার তরকারিটাও বসায় দিলাম। পেঁয়াজটা, বাদাম, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিছি, যাতে তরকারিটা একটু সাদা করে রান্ধুম, যাতে তরকারিটা একটু ঝালও লাগে এবং ঘন হয়। এই জন্য হালকা কিছু মশলা দিয়ে দিলাম, যেমন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই দুইটাই দিলাম, অন্য কিছু দিলাম না। পরে এটা ভালো করে না কষায় নিলে তো গন্ধ করবে, এটা তোমরা জানোই। পরে ভালো করে কষায় নিলাম, কষায় মাংসটা দিয়া দিলাম। পরে মাংসটারও সুন্দর করে ভাজা ভাজা করুম এটার মধ্যে। পরে কালকের কথাটাই করি, মানে গেছে কালকে ওইখানে মনে করো সারাদিন পার হয়ে গেছে গা। সারাদিনই ডাক্তারখানায় ছিলাম, বাবা প্রাইভেট দেখাইলো সিরিয়াল, আর মনে করো ওই যে কি বলে সরকারি দেখাইলো সিরিয়াল, সারাদিন পার হয়ে যায়। পরে কালকে ওই মনে করো সিরিয়ালে ছিলাম, অনেক সময় লাগছে, আবার ডাক্তার আসতেও সময় লাগছে। যার যার মন মতন সে আসে, বুঝো না, দুনিয়াতে সবকিছু হয়ে গেছে গা, বাংলাদেশে উল্টা পুল্টা সবকিছু হয়ে গেছে গা। পরে এখানে যে তরকারিটা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, ডালটাও হয়ে গেছে, অল্প জালে ডাল বসায় দিলাম। আরে বইলো না, যে গ্যাসের যে কি সমস্যা, আসে আবার আসে না, আবার থাকে, এরকম অবস্থা। ওইখানে আবার কিছু ছোট মাছ ছিল গতকালকে, ওগুলি তো কেউ খাইবো না। পরে কি করুম, বুয়ার আলো বড় লোক এরাও বাহি জিনিস লায় না, পরে মনে করো বিলারে দিয়া দিছি, কারণ আমি তো খাই না। আমি খাইলে দেখা যায় তো যে খাওয়া হয়, মনে করো আমি তো খাই না। খাবার দাবার আজকে এই তুরি। আল্লাহ হাফেজ।